আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পৃথিবীতে অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়, কখনো আমরা সেইগুলো ভুলে যাই বা কখনো কখনো ওই বিষয় নিয়ে আমরা চিন্তা করি না। কিন্তু একটু যদি ভাবেন, এই পৃথিবীর সব কিছু কিন্তু এমনি এমনি হচ্ছে না। সবটা জিনিসের কোনো না কোনো রিজন আছে, কারণ কোনো কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। 100 বছর পর পর পৃথিবীতে একটা পরিবর্তন আসে। 50 বছরের অধিক সময় পরে পৃথিবীতে একটা পরিবর্তন আসে। 1000 বছর পর পর একটা পরিবর্তন আসে। তো পৃথিবীতে এই সময়ের মধ্য দিয়ে, এই সময়ের ঘূর্ণিপাকে অনেক কিছু ঘটে যায়। আমরা সেই বিষয়গুলো কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই বা ওইভাবে চিন্তা করি না। তো একটা জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন, 1941 সাল, এইখানে দেখতে পাচ্ছেন 1941 সালে একটা যেই ক্যালেন্ডারটা ছিল, এই 1941 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, আপনি যদি 2025-এর জানুয়ারি মাসের 1 তারিখ দেখেন, একদম সেম। ওকে, এই ফেব্রুয়ারি 2025-এর ফেব্রুয়ারি, 1941-এর ফেব্রুয়ারি সেম। এবং 2041 সালের যে ক্যালেন্ডার, যে মাস এবং বার, কি বারে কি তারিখ, প্রত্যেকটা জিনিস 2025-এর সাথে হুবহুব মিলে গিয়েছে। ওকে, এটা হতে পারে কাকতালীয়ভাবে বা ইসলামের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা আমি সেটা বলছি না, জাস্ট এটা একটু চিন্তার ব্যাপার। দেখুন, 1941 সালে, এই যে 1941 সালের টাইম জোন, মানে কি কি ঘটেছিল পৃথিবীতে এই সময়টা, এবং 2025 সালের ডেট, তারিখ, সাল, এই সব কিছু মিলে যাচ্ছে। কি বার কি তারিখ, কি মাসের কি বারে কি তারিখ, 2025 এবং 1941 সালের সব কিছু মিলে যাচ্ছে। এখন যদি আমরা দেখি 1941 সালে পৃথিবীতে কি ঘটেছিল, এই পৃথিবী কতখানি ক্ষতির সম্মুখীন হয়েছিল, এবং 2025-এর মাত্র 6 মাস চলছে, আরও 6 মাস বাকি আছে। দেখুন, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে 1941 সালে এই পৃথিবীতে যত কিছু ঘটেছিল। দেখুন, জার্মানির এবং সোভিয়েত ইউনিয়নের আক্রমণ, অনেক যুদ্ধ হয়েছিল। ওকে, তারপরে জাপানে একটা হামলা হয়েছিল। ওকে, 7 ডিসেম্বর 1941। তারপরে এইখানে দেখুন, ইহুদি নিধন, একটা বড় একটা মানে গণহত্যা যেটা হয়েছিল, সেটা কিন্তু শুরু হয়েছিল। ওকে, ইউরোপ এবং আফ্রিকার ভয়াবহ একটা যুদ্ধ হয়েছিল, বোমা হামলা হয়েছিল। এই কথা, মানে এই বিষয়, এটা কিন্তু একদম ওই সময়কার 1941 সালে এটা পৃথিবীতে একটা মানে বিপর্যয়। 1941 সাল, এখানে দেখুন, 1941 সাল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছরগুলোর একটি। এই বছরে বিশ্বযুদ্ধ সহ আরও অনেক ঘটনা ঘটেছিল। এখন যদি আমরা দেখি 2025-এ দেখুন, ইসরায়েল এবং ইরানের সাথে যুদ্ধ, এবং ইউক্রেন আমেরিকার আমরা যুদ্ধ দেখেছি, এবং মায়ানমারে অনেক বড় ভূমিকম্প হয়েছে, এবং শতাধিক বিশ্বঝড়, মানে ভূমিকম্প এবং ঝড় এইগুলো হয়েছে, এবং ক্যালিফোর্নিয়াতে একটা কিছুদিন আগে আমরা দেখেছি ভয়াবহ এক দাবানল, এটা কিন্তু আমরা দেখেছি। এবং দক্ষিণ কোরিয়া যে একটা নিহত হয়েছে অনেক মানুষ, এবং তুরস্ক এবং ইস্তাম্বুলের ভেতরে ভূমিকম্প হয়ে অনেক মানুষ মারা গিয়েছেন। এবং পরিবেশগতভাবে এই পৃথিবী মানে অনেক একটা বিপর্যয়ের দিকে আছে। এবং অর্থনৈতিকভাবেও অস্ট্রেলিয়ার কিন্তু অনেক বিলিয়ন ডলার্স অর্থনৈতিক যে ইকোনমি, ওটা কিন্তু একদম নিচে পড়ে গিয়েছে। তার মানে এই 2025 মাত্র 6 মাস, আরও এই 2025-এর আরও 6 মাস বাকি আছে। অর্থাৎ এই 6 মাসে কি ঘটবে আমি জানি না, আল্লাহ জানে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। তবে কিছু কিছু যারা যেমন দাজ্জালের ফিতনা বা পৃথিবী কবে ধ্বংস হবে, কোরআন হাদিসের বিশ্লেষণ করেও অনেক মুফতি মুহাদ্দিসরাও কিন্তু এটা একমত পোষণ করেছে যে 2025 পৃথিবীর জন্য একটা ভয়াবহ ভয়াবহ বছর হতে চলেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। যদিও আমরা ক্যালেন্ডার যেটা দেখলাম, এটা হতে পারে কাকতালীয়ভাবে আমাদের মিলে যাচ্ছে, বা এই টাইম জোন, এই টাইম এবং এই টাইম দিনক্ষণ সব মিলে যাচ্ছে। অ্যান্ড পাশাপাশি 1924 সাল এবং 2025 সালের অনেক ক্ষতি হচ্ছে পৃথিবীতে। এই আসলে পৃথিবীতে এই গ্রহ, এই নক্ষত্র, আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটাই কিন্তু সময়ের মধ্য দিয়ে অনেক কিছু ঘটে যায়। তো আসলেই এই 25 সালটা অনেক ভয়াবহ হবে পৃথিবীর জন্য। এটা অনেক মুফতিদের লেকচারও আমি, বা যারা
বড় বড় স্কলার রয়েছে ইসলামিক, তারাও কিন্তু এই ধরনের কথা বলেছে। তো আসলে একটা চিন্তার ব্যাপার। সবাই সবার জন্য দোয়া করবে এবং আল্লাহ যেন সবাইকে হেফাজত করে।